দিতে পারে, আমি পড়িনি, জানি না কে কোথায় যাবে, আমার কি বলার আছে। দিতে পারে, আমি পড়িনি, জানি না কে কোথায় যাবে, আমার কি বলার আছে। কংগ্রেস ছাড়ছেন কৌস্তব বাগচি, সেটা তিনি জানিয়েছেন এবং সেই মতো তিনি কিন্তু এদিন সকালে ঘোষণাও করে দিলেন। আর প্রদেশ কংগ্রেস সভাপতি বলছেন যে তিনি নাকি কিছু জানেনই না। এদিকে দল ছাড়া নিয়ে যখন আলোচনা তুঙ্গে উঠেছে তখন অধীর চৌধুরীর এহেন উত্তরে প্রশ্ন উঠছে। অনেকদিন ধরেই অধীর রঞ্জন চৌধুরী আর কৌস্তব বাগচির মধ্যে দূরত্ব বাড়ছিল। যে অধীর চৌধুরীকে একসময় নিজের নেতা বলতেন কৌস্তব বাগচি, সাম্প্রতিক সময়ে সেই কৌস্তবই অধীরের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছিলেন। শুধু অধীর নন, কংগ্রেসের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধেও তার সুর চড়িয়েছিলেন তিনি। অধীর চৌধুরী কি বলেছিলেন কৌস্তবের দল ছাড়া প্রসঙ্গে শোনাবো আপনাদের। দিতে পারে, আমি পড়িনি, জানি না কে কোথায় যাবে, আমার কি বলার আছে। দিতে পারে, আমি পড়িনি, জানি না কে কোথায় যাবে, আমার কি বলার আছে। এদিকে দল ছাড়া নিয়ে চিঠিতে কৌস্তব লিখছেন যে যখন আমার বয়স 14 বছর, সেই হাফ প্যান্ট পরার সময় থেকে আমি ব্যারাকপুরের কংগ্রেসের পার্টি অফিসে যেতাম। আমাকে সবাই বাচ্চা কংগ্রেস বলে ডাকতো। সেই সময় থেকে আমি অনেকটা পথ চলেছি। একটা সময় আমি কংগ্রেসের সেবা দল, ছাত্র পরিষদ, কংগ্রেস যুব করেছি। অনেকটা পথ অতিক্রম করার পর আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য হয়েছি, কংগ্রেসের মুখপাত্র হয়েছিলাম, সবসময় দলের হয়ে কাজ করেছি। কোনোদিন এর বদলে দলের থেকে কিছু ফেরত আশা করিনি। ক্ষোভ উগরে আইনজীবী বলছেন, দীর্ঘদিন ধরে বলছি এই চোরের সংস্পর্শে থাকা উচিত নয়। এখন অনেকে দল বিরোধী বলছে, কিন্তু দলের সম্ভ্রমের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছুপা হননি। একসময় আমি প্রতিবাদ করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় কুরুচিকর মন্তব্য করেছিলেন অধীর চৌধুরীর প্রয়াত কন্যা সম্পর্কে। সেই সময়ে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের একজন নেতারও হিম্মত হয়নি সামনে এসে প্রতিবাদ করার। কিন্তু সেই দল যখনই দেখছি তৃণমূলকে রাজ্যে আনফিট বলে মনে করে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস গুরুত্বই দেয় না, সেই দলে থাকা আত্মসম্মানের সঙ্গে আপোষ করা হয়ে যাচ্ছে। আত্মসম্মানকে বিসর্জন দিয়ে থাকতে পারবো না। আজ তাক বাংলার সঙ্গে টেলিফোনিক ইন্টারভিউয়ে কি বলেছেন কৌস্তব শোনাবো। এখন মানুষের জীবনে আসে এরকম কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় আসে। নিজের বাড়ি কেউ ছেড়ে যেতে চায় না, কিন্তু পরিস্থিতি তৈরি হলে বাড়ি ছাড়তে হয়। এখন কি করা যাবে, হতে হচ্ছে। আত্মসম্মানের আগে তো কোনো কিছু নয়। অনেক দিন ধরে আত্মসম্মানের সাথে কম্প্রোমাইজ করেছি, আর পারছি না, ক্লান্ত, পরিশ্রান্ত। দু একদিন অপেক্ষা করো, সব বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। কি করা যাবে, দলের নেতৃত্ব, অধীর বাবুর ঘনিষ্ঠ বৃত্তে যারা যারা আছেন তারা আমাকে সবাই দল বিরোধী বলে মনে করেন। দলের একটা বড় অংশের নেতৃত্ব আমাকে তারা নিয়ে তারা একটা ক্রাইসিস মনে করে। বিভিন্ন জায়গাতে আমাকে নিয়ে অনেক রকম অনেক কথা বলে, কিন্তু আমি তাদের সবাইকেই বলি একটা কথা, সেটা হচ্ছে যে যেদিনকে অধীর বাবুকে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রয়াত কন্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিল, একটা নেতারও সাহস হয়নি সেদিনকে সামনে এগিয়ে এসে প্রতিবাদ করা। সেদিনকে কৌস্তব বাগচি প্রতিবাদ করেছিল। গ্রেপ্তার হয়েছিলাম, হেনস্থা হয়েছিলাম, তারপরেও নিজের জায়গা থেকে সরিয়ে দিই। তো যারা এখন অধীর বাবুকে এত ভালোবাসেন, যারা দীর্ঘদিন ধরে দলে আমাকে কোণঠাসা করবার চেষ্টা করেছেন, তাদের একটাই বক্তব্য যে আমি নাকি দল বিরোধী। আমি ভাই এইরকম দল বিরোধী হয়েই থাকতে চাই না। অভাব, অভিযোগ, অভিমান আর কোনোটাই নেই। খুব ভাবনা চিন্তা করে আমি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আবার বলছি, সেটা হচ্ছে এইখানে পশ্চিমবঙ্গে কংগ্রেসটা আর কোনো রেকগনাইজই করে না অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। তো যেখানে সর্বভারতীয় দল এখানে রাজ্যের দলকে, মানে রাজ্যের ইউনিটকে রেকগনাইজ করে না, তো এরকম দল করে লাভ কি? কংগ্রেসে থাকা অবস্থাতেও বলেছি যে রাজ্যের বিরোধী রাজনীতির মুখ শুভেন্দু অধিকারী। এটা নিয়ে কোনো মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করার যে লড়াই, সেই উৎখাত করার লড়াইতে শুভেন্দু অধিকারী হচ্ছে প্রধান সেনাপতি। ব্যাস, তো তল্পিবাহক হতে পারবো না, ওইটাই আমার মাপকাঠিতে আমি পিছিয়ে গেছিলাম। কিছু করার নেই। ওটা যারা ভালো দলের যারা মোটামুটি এই মুহূর্তে 42টা আসন জেতানোর মতন জায়গায় যারা আছে, সেই সব নেতারা থাকবে। আমি কি করবো? এদিকে আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা গিয়েছে কৌস্তবকে। আবার শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে বিজেপির আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছেন তারও প্রশংসা করেছেন কৌস্তব। তিনি বলছেন যে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, সেটা সত্যিই প্রশংসনীয়। তিনি শাসক দলের বিরুদ্ধে আন্দোলনের সেনাপতি, আর তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, কংগ্রেস ছেড়ে এবার বিজেপির হাত ধরতে চলেছেন কৌস্তব। আজ তাক বাংলাকে দেওয়া টেলিফোনিক ইন্টারভিউ কি বলছেন কৌস্তব এই নিয়ে শোনাবো। দেখুন, আমি বারংবার দলের মধ্যে দলের বাইরে বারংবার বহুদিন ধরে এই আওয়াজটা তুলেছিলাম যে
আমাদের যেভাবে দল চলছে সেটা খুব দলের হিতে হচ্ছে না। দেখুন, কংগ্রেসের ইলেকশন জেতার যে মানসিকতা সেটাই কোথাও হারিয়ে যাচ্ছে। সামনে নির্বাচন, কংগ্রেস এখন ভারত জোড়ো যাত্রা করছে একজনের ইমেজ ব্র্যান্ডিং কে কেন্দ্র করে। দ্বিতীয়ত হচ্ছে বহু বড় বড় ঘটনা ঘটেছে। আমি দিল্লির পার্টটা ছেড়ে দিলাম, আমি এবার রাজ্যে চলে আসি। রাজ্যের ছোট একজন দলের সৈনিক হিসেবে এতদিন তো ছিলাম। রাজ্যের ক্ষেত্রে যেমন ধরুন সন্দেশখালী, বকটুই থেকে শুরু করে তপন কান্দু খুন হয়েছে, সন্দেশখালীর মতন রিসেন্ট ঘটনা। একটা ঘটনাতেও কংগ্রেসের নেতৃত্বের একটা কথা পর্যন্ত পাওয়া যায় না। সন্দেশখালী এমন একটা ঘটনা, সারা দেশের যেখানে হারিয়ে মরে গেছে, প্রধানমন্ত্রীকেও এই সিচুয়েশনে রিয়াক্ট করতে হয়েছে, কিন্তু কংগ্রেসের নেতৃত্বের তরফে কোনো হেলদোল নেই। কোথাও মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসটাকেই অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি রাজ্য কংগ্রেস বলে মান্যতা দিয়ে দিয়েছে। যখন সেটাই হয়ে যায় তো সেই ক্ষেত্রে কংগ্রেসে থাকার মানেটা কি? থাকার মানেটা বেসিক্যালি সেলফ রেসপেক্টের সাথে কম্প্রোমাইজ করা। মানে কি কাজের কাজ হলো না? তৃণমূল কংগ্রেস চাইছে না, কংগ্রেস তো একদম মানে নিজের সর্বস্ব দিয়ে মানে পারলে দলটাকে দিয়ে দেবে তৃণমূলকে, এরকম একটা ভাব করছে। তো আজকে ধরুন কথার কথা, যদি এর সম্ভাবনা কোনোভাবেই নেই, কংগ্রেস 7টা আসন পাবে কিনা সেই নিয়ে সন্দেহ। তো সেই ক্ষেত্রে মানে হয়তো এটাও হতে পারে যে কনজিকিউটিভলি তৃতীয়বার কংগ্রেস বিরোধী দল সরকারিভাবে তকমাটাও পেল না, এবারে সেটাও হতে পারে। হাই ভোল্টেজ বুধবার, তার কারণ 7 সকালবেলা কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচি। এতদিন পর্যন্ত জল্পনা শোনা যাচ্ছিল, দলের সঙ্গে তার দূরত্বও তৈরি হয়েছিল। একটা সময় অধীর রঞ্জন চৌধুরীকে তিনি নিজের নেতা মনে করতেন, আর বর্তমানে সেই অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গেই তার অনেক দূরত্ব বেড়ে গিয়েছে। আর তার দল ছাড়ার প্রসঙ্গে কংগ্রেসের সভাপতি তিনি নাকি বলছেন যে তিনি কিছু জানেনই না। এদিকে দল ছাড়া নিয়ে যখন আলোচনা তুঙ্গে রয়েছে, তখন অধীর চৌধুরীর এহেন উত্তরে প্রশ্ন উঠছে। অনেকদিন ধরেই অধীর চৌধুরী আর কৌস্তভ বাগচির মধ্যে দূরত্ব বাড়ছিল। যে অধীর চৌধুরীকে একসময় নিজের নেতা বলতেন কৌস্তভ বাগচি, সাম্প্রতিক সময়ে সেই কৌস্তভ অধীরের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন। শুধু অধীর নয়, কংগ্রেসের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধেও তিনি সুর চড়াতে শুরু করেন। অধীর চৌধুরী কি বলেছেন কংগ্রেসের দল ছাড়া নিয়ে, কৌস্তবের দল ছাড়া নিয়ে, শোনাবো আপনাদের। দিতে পারে, আমি পড়িনি, জানি না কে কোথায় যাবে, আমার কি বলার আছে। দিতে পারে, আমি পড়িনি, জানি না কে কোথায় যাবে, আমার কি বলার আছে। দিতে পারে, আমি পড়িনি, জানি না কে কোথায় যাবে, আমার কি বলার আছে। দিতে পারে, আমি পড়িনি, জানি না। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।